আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. সমস্ত প্রশংসা যাবতীয় ইবাদত সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের প্রতিপালক, রিজিকদাতা, আমাদের সবকিছুর ব্যবস্থাপক, যিনি আসমান জমিনের স্রষ্টা, যিনি দুনিয়া এবং আখিরাতের মালিক, আমাদের জীবন এবং মরণের মালিক, সে মহান রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুগণ, আমি আলোচনার শুরুতে মসজিদ মুবারক এবং মাদ্রাসা মাহাদ আল ইসলামী এর কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আমাদের মাঝে উপস্থিত করার জন্য, এরকম সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে উত্তম বিনিময় দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুহররম এবং আশুরা শীর্ষক আলোচনা। এই বিষয়টা নিয়ে অনেকেই কথা বলেছেন, আসরের পর থেকে এখন আলোচনা চলছে, আপনারা অনেক কিছু শুনেছেন। আমিও এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আশা করি এর মধ্যে আমার জন্য এবং আপনাদের সকলের জন্য উপকার রয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আজকের এই আলোচনা থেকে আমাদেরকে নতুন কিছু জানার, বোঝার এবং শেখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকে আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। এক নাম্বার হচ্ছে আশুরার প্রকৃত ইতিহাস। দ্বিতীয় বিষয় হবে যে আশুরাকে কেন্দ্র করে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি। তৃতীয় বিষয়টি হবে কারবালার ঘটনার প্রসঙ্গ এবং ইয়াজিদ প্রসঙ্গ। এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করেছেন। আমরা যা কিছু দেখতেছি সবই আল্লাহর সৃষ্টি।
আল্লাহ তাআলা এই সৃষ্টি সব সৃষ্টিকে এক সমান করেন নাই, এক সৃষ্টিকে আরেক সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার, হে নবী, তোমার প্রতিপালক যা ইচ্ছা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা বাছাই করেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন। সেই হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত জমিন, সমস্ত মাটিকে এক সমান করেন নাই। আমরা পৃথিবীর একটা জায়গায় এখন বসা আছি, এটা একটা জায়গা, এই জায়গার নাম কি? মসজিদ। আমরা মসজিদে বসা আছি। পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে থেকে মসজিদ হচ্ছে সর্বোত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ। এই মসজিদগুলোর মধ্যেও আবার মসজিদুল হারাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যেখানে একটি সালাত আদায় করলে 1 লক্ষ সালাতের সব পাওয়া যায়। তারপরে মসজিদুল নবী, মসজিদুল নববী, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তৈরি করেছেন। তারপরে বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমের মসজিদ, যেটা বর্তমানে ইহুদিদের দখলে আছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন অতি সত্বর ইহুদির হাত থেকে ফিরিয়ে এনে আমাদের হাতে যেন দান করেন, আল্লাহুম্মা আমিন। এই 3টা মসজিদকে আল্লাহ তাআলা সমস্ত মসজিদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুতরাং পৃথিবীর সমস্ত জায়গা এক সমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গাকে অন্য জায়গার উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সম্মানিত করেছেন। বনি আদম থেকে সমস্ত মানুষ এক সমান নয়। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে অনেক সম্মান দিয়েছেন, বিরাট মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আমি রাসূলদের একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দিয়েছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, কোন কোন রাসূল আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, যেমন মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ে। ওয়া রাফা বা'দাহুম দারাজাত, এবং কারো কারো মর্যাদা অনেক উন্নীত করেছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বোত্তম রাসূল, সর্বশ্রেষ্ঠ বনি আদম, সব কিছু থেকে তিনি শ্রেষ্ঠ। আসমান থেকেও শ্রেষ্ঠ, জমিন থেকেও শ্রেষ্ঠ, আল্লাহর আরশ থেকেও শ্রেষ্ঠ। আল্লাহর যে ফেরেশতা, নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা, তাদের চেয়েও তিনি উত্তম। যত ভালো গুণ, যত ভালো সিফত বর্ণনা করতে পারেন, কোনো সমস্যা নাই, শিরক না হলেই হবে। আল্লাহর কোনো হক মুহাম্মদ সাল্লামকে না দিয়ে যত প্রশংসা করা যেতে পারে, কোনো সমস্যা নাই। তিনি ছিলেন সৃষ্টির সৌন্দর্য। বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামকে, তিনি অত্যন্ত সুন্দর ছিলেন, দৈহিক সৌন্দর্য ছিল তার। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক এবং বিতর্কত 2 প্রকার সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সমস্ত সৃষ্টির সৌন্দর্য মুহাম্মদ সাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন। মুহাম্মদ সাল্লামের মধ্যে উত্তম চরিত্র পরিপূর্ণ হয়েছে। সকল ভালো স্বভাব যেগুলো মানুষের মধ্যে থাকতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেগুলো পূর্ণ অবস্থায় বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বোত্তম সৃষ্টি। ওইরকম আল্লাহ তাআলার একটা সৃষ্টি হচ্ছে সময়। এই যে দিন, রাত, সপ্তাহ, মাস, এগুলো হচ্ছে সময়। এই সময় কে নির্ধারণ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন দিন রাত। 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস, 12 মাসে 1টা বছর। এই গণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন সূরা তাওবার মধ্যে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর নিকট মাসের গণনা হচ্ছে 12টি। 12টি মাস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, নির্ধারণ করেছেন। যেদিন তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই দিন তিনি এই 12টি মাস নির্ধারণ করেছেন। লাহুল মাহফুজে সংরক্ষিত ফলকে এই 12টি মাসের কথা লেখা আছে, আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। মিনহা আরবাতুন হুরুম,
এর মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। হারাম মাস মানে সম্মানিত মাস, মর্যাদাবান মাস, ফজিলতের মাস। 4টি মাস আমরা অনেকেই জানি না যে 4টি মাসের কথা আল্লাহ বললেন, যে 4টি মাস সম্মানিত 12টি মাসের মধ্যে, সে মাসের নামগুলো আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টি মাসকে অন্যান্য মাসের চেয়ে সম্মান দিয়েছেন, ফজিলত দিয়েছেন। এই 4টি মাসের মধ্যে 3টা আসে ধারাবাহিকভাবে একসাথে, একটার পর আরেকটা। সে মাসগুলো কি কি? যুলকাদ, মুহররম। যে মাসের মধ্যে আমরা জীবিত আছি, যে মাসটা পার করতেছি, যে মাসের আজকে 10 তারিখ, এটা হচ্ছে হারাম মাস। 3টা আসে পরপর, আরেকটা হচ্ছে রজব মাস, জুমাদাল উলা এবং শাবানের মাঝখানে যেটা রজব মাস। এই 4টা মাস হচ্ছে হারাম মাস। হারাম মাস মানে ফজিলতের মাস, সম্মানিত মাস, মর্যাদাবান মাস। এই মাসগুলো আল্লাহ তাআলা সম্মানিত করেছেন অন্যান্য মাসের তুলনায়। রমজান মাসের ফজিলত আরো বেশি, কিন্তু রমজান মাসকে হারাম মাসের মধ্যে গণ্য করা যাবে না। এই মাসের, রমজান মাসের ফজিলত আলাদা, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। এই রমজান মাস ছাড়া এই বাকি 4টা মাসকে বলে হারাম মাস। হারাম মাস বলার কারণ কি? এই মাসগুলোকে আরবরা নিরাপদ মনে করত। এই মাসগুলোতে তারা যুদ্ধ বিগ্রহ করতো না। ইব্রাহিম সালাম থেকে শুরু করে তার বংশধররা এই 4টা মাসের মধ্যে কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ করতো না, মারামারি কাটাকাটি এগুলো করতো না, এই মাসগুলো সম্মানার্থে। এমনকি পিতার হত্যাকারী, ভাইয়ের হত্যাকারীকে যদি সামনে পাইতো, প্রতিশোধ নিত না, অপেক্ষা করত যে হারাম মাস চলে যাক, তারপরে প্রতিশোধ নেওয়া হবে। এই মাসগুলো সম্মানার্থে তারা এখানে কোনো প্রতিশোধ নিত না, যুদ্ধ বিগ্রহ করতো না। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদেরকে এই মাসগুলো সম্বন্ধে জানা উচিত, এবং এই মাসগুলোর মধ্যে কি কি হুকুম আহকাম আছে সেগুলো আমাদের জানা উচিত। যুলহজ মাস, সে মাস তো আমরা জানি, সেখানে হজ পালন হয়, কুরবানি, কত গুরুত্বপূর্ণ ইবাদত সেখানে হয়। এই সময়গুলোর মধ্যে যে কোনো সওয়াবের কাজ, নেকির কাজ, যে কোনো ভালো কাজের সওয়াব আল্লাহর কাছে অনেক বেশি। যে কোনো ফরজ সালাত, নফল সালাত, যে কোনো ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা বেশি পরিমাণ দান করেন এই হারাম মাসগুলোতে। অনুরূপ ভাবে পাপের কাজ করলেও গুনার পরিমাণটাও বেশি হবে। পবিত্র সময়ে, ফজিলতের সময়ে সওয়াবের কাজ করলে যেমন সওয়াবটা বেশি হয়, ওরকম গুনার কাজ যদি কেউ করে জেনে শুনে, গুনাহটাও ভয়াবহ আকার ধারণ করে। সুতরাং এই মাসগুলোকে আমাদের সম্মান করতে হবে, অন্তর দিয়ে তাজিম করতে হবে। যালিকা ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা এই মাসগুলোকে সম্মান করবে, এই মাসগুলো কখন আসলো কখন গেল এইগুলো যারা হিসাব করবে, অবশ্যই এটা তাদের বিরাট একটা তাকওয়ার পরিচয়, আল্লাহ ভীতির পরিচয়, ঈমানদারির পরিচয়। কিন্তু আমাদের অনেকেই এটা সম্বন্ধে জানি না। আজকে এই প্রোগ্রামের লক্ষ্য উদ্দেশ্য কি? আমি ইচ্ছা করে এই প্রোগ্রামটা এখানে দিয়েছি, যাতে করে এর মাধ্যমে আমরা এই মুহররম মাসের ফজিলতকে আমরা বুঝতে পারি, আশুরাটা কি এটা যেন আমরা বুঝতে পারি, এই দিন সিয়াম রাখার ফজিলত কি সেটা যেন আমাদের জানা থাকে। এই জন্য আজকে প্রোগ্রামের আয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমাদের এই সৎ উদ্দেশ্য, নেক নিয়তকে যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যেটা বলতেছিলাম, যে পবিত্র সময়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের জন্য বিরাট একটা সুযোগ, আল্লাহর বিরাট নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই শুকরিয়া আদায় কিভাবে আমরা করব? এখানে বেশি বেশি ইবাদত করব, আল্লাহকে স্মরণ করব, আল্লাহকে ডাকবো, আল্লাহর যে কোনো হুকুম আহকাম গুরুত্ব সহকারে পালন করব। এটাই হবে এই দিনের শুকরিয়া আদায়, এই নিয়ামতের শুকরিয়া আদায়। সম্মানিত উপস্থিতি,
আশুরা, মহরম এটা পরিচিত, আমাদের দেশে সবাই জানে, সবাই এটা সম্বন্ধে কম বেশি বুঝে, কিন্তু অনেকের জানাটা বোঝাটা সঠিক না, যথেষ্ট ভুল ভ্রান্তি আছে এটা নিয়ে। এই জন্য ভুলগুলো সংশোধন করা দরকার, সঠিকটা জানা দরকার। এবার আসুন আমরা জেনে নেই যে আশুরার মূল ইতিহাসটা আসলে কি, মূল ঘটনাটা আসলে কি, সেটা আমাদের জানার দরকার আছে। কি কারণে আশুরা পবিত্র, সম্মানিত, কারণটা কি জানার দরকার আছে না নাই? প্রত্যেক মুসলিমের জেনে রাখা আবশ্যক, প্রত্যেক মুমিন মুসলিমের এ বিষয়ে জ্ঞান থাকা চাই। এটা একটা মৌলিক জ্ঞানের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, যে আয়াত আমি পাঠ করেছি, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের একজনকে অন্যজনের চেয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ফজিলত দিয়েছেন। সবাই আল্লাহর প্রিয় বান্দা, আমরা কারো মান খাটো করতেছি না। আল্লাহ যাকে যে মর্যাদা দিয়েছেন আমরা তাকে সেই মর্যাদার আসনে রাখবো। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি হচ্ছি বনি আদমের সর্দার, সমস্ত বনি আদমের মধ্যে আমি শ্রেষ্ঠ। কিন্তু আমি অহংকার করে বলতেছি না, এটা বাস্তব, আল্লাহ তাআলা এই ফজিলত দিয়েছেন। আমরা কোনো নবীকে খাটো করবো না, সমস্ত নবী রাসূলদের প্রতি আমরা ঈমান আনি, বিশ্বাস রাখি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, তাই আমরা বলি যে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। অন্যের মর্যাদা খাটো করার জন্য নয়, তাকে যথাযথ মর্যাদা দেওয়ার জন্য আমরা এটা বলি। সম্মানিত উপস্থিতি, মুসা কালিমুল্লাহ, আল্লাহ যার সাথে কথা বলেছেন, যার উপর তাওরাত নাজিল হয়েছে, তাকে আল্লাহ তাআলা কার কাছে যেতে বলছিলেন? দাওয়াত নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে। সবচেয়ে বড় আল্লাহর শত্রু, দুশমন, কাফের, এই ফেরাউনের কাছে যাইতে বললেন। হ্যাঁ, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও, ফেরাউন হচ্ছে সীমা লঙ্ঘনকারী, জালেম, অত্যাচারী। এই ফেরাউনের কাছে যেতে বললেন মুসা সাল্লামকে। এই মুসা সে রুবুবিয়্যাত দাবি করেছিল, বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান প্রভু, এইটা দাবি করেছিল সে, এবং মানুষকে বাধ্য করতো এই বিশ্বাসের উপরে। এখন প্রশ্ন করতে পারেন যে এই ফেরাউনের সাহস পাইল কোথায়? এত বড় দাবি যে করলো, কে এই সাহস দিল? ফেরাউন মানে বুদ্ধিমান ছিল, চালাক ছিল, খুব চালাক ছিল। সে দেখলো তার সময় মানুষ মূর্তি পূজা করে, কাঠের, পাথরের, হ্যাঁ, বিভিন্ন প্রকার মূর্তি পূজা করে। যেমন আমাদের মধ্যে অনেক মূর্তি পূজা আমরা দেখি না? মূর্তি পূজক ছিল ওই সময় প্রচুর, মুশরিক ছিল প্রচুর। ফেরাউন ছিল ওই দেশের শাসক, মিশরের শাসক। ফেরাউন দেখলো মানুষ কাঠ দিয়ে মূর্তি বানিয়ে পূজা করতেছে, পাথর দিয়ে মূর্তি বানিয়ে পূজা করতেছে, তার চেয়ে তো আমি শ্রেষ্ঠ। ফেরাউন বললো এটা, যে কাঠের চেয়ে তো আমি ভালো, পাথরের চাইতে তো আমি ভালো। আমি মানুষের কি করি? শাসন ব্যবস্থা পরিচালনা করি, মানুষের সেবা দেই, হ্যাঁ, সার্ভিস দেই। যদি পাথরের চেয়ে, কাঠের চেয়ে আমি উত্তম। তাই সে ভাবলো যে আমি তো বেশি মানে মাবুদ হওয়ার যোগ্য, রব হওয়ার যোগ্য। এইটা মনে মনে ভাবলো, এবং শয়তান তাকে ওয়াসওয়াসা দিল যে তাহলে তুই রুবুবিয়্যাত দাবি কর। এখান থেকে ফেরাউন বললো আনা রাব্বুকুমুল আলা, যে তোমরা যে মূর্তিগুলো পূজা করতেছো এগুলো সাথে আমি শ্রেষ্ঠ, আমার ইবাদত করো। এটা তাফসীরের কিতাবে, বিভিন্ন কিতাবে ঘটনা লেখা আছে, সত্য মিথ্যা আল্লাহই ভালো জানেন। তবে কিসের মধ্যে যুক্তি আছে না নাই? অবশ্যই ফেরাউনের পাথরের চেয়ে কাঠের চেয়ে উত্তম ছিল, উত্তম না? অবশ্যই উত্তম। তাই সে বাধ্য করলো জনগণকে, আর মানুষ জুলুমের শিকার হয়ে চাপের মুখে সেটা প্রকাশ্যভাবে মেনে নিল। সবাই যে মেনে নিয়েছে তা কিন্তু না, কিছু লোক ফেরাউনের কাছ থেকে সুবিধা পাওয়ার জন্য, টাকা পয়সা পাওয়ার জন্য প্রকাশ্যে স্বীকার করে নিল যে হ্যাঁ আপনি আমাদের প্রভু। কিন্তু এদের অনেকে আবার গোপনে আল্লাহর ইবাদত করত, গোপনে গোপনে আল্লাহর ইবাদত করত। এমনকি ফেরাউনের স্ত্রী, সে নিজেও ছিল পাক্কা ইমানদার, তার ঘরে, তার বাড়িতে। তার নিজেও যদি পাক্কা ইমানদার থাকে নিজের স্ত্রী, তাহলে পরিস্থিতি কেমন হতে পারে আমরা সহজে বুঝতে পারি। যদি আমরা সংখ্যা জানি না কত সংখ্যক মুমিন ছিল, কিন্তু এটা বাস্তব,
তার ঘর থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন স্তরে লোকেরা কি ছিল? ইমানদার ছিল, মুসার প্রতি বিশ্বাসী ছিল। এমনকি ফেরাউনের মেয়েদের যে সেবা করত মহিলা, সেও ছিল ইমানদার। যাই হোক, ফেরাউন অস্বীকার করেছিল, সে রুবিয়াত দাবি করেছিল। তাই আল্লাহ তাআলা মুসাকে বললেন যে যাও, ফেরাউনের কাছে যাও, তাকে দাওয়াত দাও। লম্বা কাহিনী। কোরআনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা এসেছে কার আলোচনা? মুসা সালামের ঘটনা। সূরায় সূরায় যত লম্বা সূরা আছে সবখানে দেখবেন যে মুসা সালামের ঘটনা সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। মুসা সালামের নাম 500 বার এসেছে কোরআনে। আমি গণনা করে দেখি নাই, কারো কাছ থেকে শোনাই কথাটা, মুসা সালামের নাম এসেছে 500 বার। তো এত বেশি আলোচিত হয়েছে মুসা সালামের কাহিনী। তো মুসাকে আল্লাহ তাআলা বললেন যে ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করে তাকে দাওয়াত দাও। তো ফেরাউনের কাছে যাওয়ার আগে মুসা আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, মুসা তো অহংকারী, এ তো আমার দাওয়াত মানবে না, আমাকে একজন সহযোগী দান করো, হারুনকে আমার সাথে পাঠাও, তাকেও নবুয়ত দান করো, দুজন একসাথে যাই। কারণ মুসা সালামের জবানের মধ্যে কি ছিল? একটু তুতলামি ছিল। আর হারুন ছিলেন একদম সুস্পষ্টভাষী। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি, আমার পরিবার থেকে আমার একজন সহযোগী নিয়োগ করো, আমার ভাই হারুনকে, তাকে নবুয়ত দান করো, রিসালাত দান করো। মুফাসসিরিন বলেছেন, পৃথিবীতে একজন ভাই আরেকজন ভাইয়ের যত উপকার করেছে, সবচেয়ে বেশি কে করেছে? মুসা। একজন ভাই আরেক ভাইকে যত উপকার করেছে, টাকা পয়সা দিয়া, সহায় সম্পদ দিয়া, মুসা যত করেছেন আর কেউ করতে পারবে না। কারণ আল্লাহর কাছ থেকে নবুয়ত এবং রিসালাত চেয়ে এনে দিচ্ছেন নিজের ভাইকে। সুবহানাল্লাহ, কত বড় শিক্ষা এখানে আমাদের মধ্যে রয়েছে। অথচ আমাদের মধ্যে ভাইয়ের মধ্যে ভাই কোনো মিল নেই, ভাই ঝগড়া আছে না নাই আমাদের সমাজে? দেখেন নবী রাসূলের শিক্ষা কত উঁচু, কত সুন্দর। তার ভাইকে নবী বানিয়ে নিলেন আল্লাহর পক্ষ থেকে দোয়া করে। আল্লাহ তাআলা হারুনকে নবুয়ত দিয়ে দিলেন। তারপর মুসা সাল্লাম বললেন, রাব্বি ইশরাহ লি সাদরি, তারপরে কি, ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি ফেরাউনের কাছে যাইতেছি, তুমি আমার অন্তর থেকে ভয় দূর করে দাও, আমার অন্তর প্রশস্ত করে দাও, আমার সমস্ত কাজ সহজ করে দাও। আমি সংক্ষেপে বলতেছি, সমস্ত ঘটনাকে সংক্ষেপ করে আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, কারণ নির্দিষ্ট কোনো একটা সাইড বলা শুরু করলে সময় কুলাবে না। এই জন্য আমি সংক্ষেপে বলতেছি, সবগুলো ঘটনার সারমর্ম আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর আদেশ অনুযায়ী মুসা সাল্লাম গেলেন ফেরাউনের কাছে। তো ফেরাউন জিজ্ঞাসা করলো, কে তোমার রব? আমি ছাড়া আর কোন রব আসতে জানি না। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো রব, কোন রবের দাওয়াত নিয়ে এসেছো তুমি? তখন মুসা সাল্লাম বললেন, যে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, যিনি সূর্যকে প্রতিদিন পূর্ব দিক থেকে উঠান, পশ্চিম দিকে ডুবান, যিনি আসমান জমিনের স্রষ্টা, যিনি তোমার স্রষ্টা, সেই রবের প্রতি তোমাকে ঈমান আনার আহ্বান জানাচ্ছি। তারপর ফেরাউন অস্বীকার করলো এবং প্রমাণ চাইলো যে তোমার নবুয়তের, তুমি যে রাসূল হয়ে এসেছো, এর প্রমাণ কি, দলিল কি? তখন আল্লাহ তাআলা তাকে বেশ কিছু নিদর্শন দিলেন। ফেরাউন যখন নিদর্শন চাইলো যে অলৌকিক কিছু দেখাও, তোমার নবুয়তের প্রমাণ স্বরূপ কিছু দেখাও আমাদেরকে, তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। বেশ কিছু মুজিজা তাকে দেওয়া হয়েছিল, তার মধ্যে একটা বড় মুজিজা ছিল যে তোমার লাঠিটা ছাড়ো, আলকি আসাকা, তোমার লাঠি মাটিতে ছাড়ো। ফাইযা হিয়া হাইয়াত ফাআলকা, মুসা সাল্লাল্লাহু লাঠি পাঠাইলেন, লাঠি ছাড়লেন, সাথে সাথে একটা সাপ হয়ে দৌড়াইতে লাগলো। ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাফাইতে লাগলো। হাতের লাঠি, মরা কাঠ দিয়ে যে লাঠি তৈরি, যে লাঠি দিয়ে মুসা বর দিয়ে চলতেন এবং গাছ থেকে পাতা পেড়ে ছাগলকে খাওয়াইতেন, সেই লাঠি এবং অন্যান্য কাজও তিনি করতেন সেই লাঠি দিয়ে। আল্লাহ তাআলা বললেন, লাঠিটা তুমি ছাড়ো।
সারার সাথে সাথে সে লাঠি সাপ হয়ে গেল। এটা আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছা। একটা মরা কাটা তো পাতাই তো গজাবে না, সাপ হয়তো দূরের কথা, তাতে জীবন ফিরে আসা, জীবন্ত হয়ে লাফালাফি করা, দৌড়াদৌড়ি করা কত বড় কথা। আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছা সেটা সাপে পরিণত হয়ে গেল। মূসা কি ভয় পেয়ে গেলেন? মানুষ তো, মানুষ হিসেবে ভয় থাকতেই পারে। সারলাম, হাতের লাঠি হয়ে গেল সাপ, আবার দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহ তাআলা বললেন ভয় পেও না, এটা আবার ধরো। হ্যাঁ, এটা তুমি আবার ধরো, এটাকে আবার চিরে আমি লাঠি বানিয়ে দিব। আল্লাহ যেহেতু বলেছেন, আল্লাহ সাহস যেহেতু দিয়েছেন, মূসা সালাম ধরলেন, সে আগের মতো লাঠি হয়ে গেল। এটা ছিল একটা ট্রেনিং। এটা হলো কি একটা ট্রেনিং, যে এই লাঠিটা চিরে গিয়ে করতে হবে, ফেরাউনের কাছে আবার ছাড়তে হবে। আল্লাহ তাআলা আগে তা কি করে নিলেন? তুর পাহাড়ে ট্রেনিং দিয়ে নিলেন, যাতে মূসা ওখানে গিয়ে মানে কি কর্তব্য বিমূঢ় না হয়ে যায়, অবাক না হয়ে যায়। আগে থেকে একটা প্রশিক্ষণ আল্লাহ তাআলা দিলেন মূসাকে। কারণ তাওহীদের দাওয়াত দিতে গিয়ে সেখানে তো দুর্বলতা প্রকাশ করলে চলবে না, এই জন্য একটা ট্রেনিং তার আগে হয়ে গেল, যে হাতের লাঠি আল্লাহর হুকুমে ছেড়ে দিলে সাপ হয়ে যাবে, যাতে মূসার আগে থেকেই জানা থাকে। তখন আল্লাহ তাআলা বললেন এই লাঠি নিয়ে তুমি মূসার কাছে যাও, ফেরাউনের কাছে যাও। মূসাকে বললেন যে তুমি ফেরাউনের কাছে যাও এবং দাওয়াত দাও, সে যেহেতু আয়াত চেয়েছে, নিদর্শন চেয়েছে, এটা গিয়ে ছাড়ো, এটা গিয়ে ফেরাউনের সামনে ছাড়ো। তো মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে গিয়ে সেই লাঠিটা ছাড়লেন, ছাড়ার সাথে সাথে সেটা সাপে পরিণত হয়ে গেল, আবার সাপে পরিণত হয়ে গেল। ফেরাউন বলল এটা তো বিরাট এক জাদু, এটা একটা বিরাট বড় জাদু, কাজে জাদুর মোকাবেলা আমি করব। জাদুর মোকাবেলা করতে হবে জাদু দিয়ে। ওই সময় জাদুবিদ্যার ব্যাপক প্রচলন ছিল ফেরাউনের মানে রাজ্যে, জাদুকরের অভাব ছিল না। এটা সব সমাজে আছে। জাদু একটা বিরাট বড় ফিতনা, কুফরি, একটা পাপের কাজ, আরাম কাজ, এটা সব সময় ছিল, এখনো আছে। কিন্তু ফেরাউনের সময় এটা ব্যাপক আকার ধারণ করেছিল। ফেরাউন বলল যে আমি রাষ্ট্রের বড় বড় জাদুঘরকে ডাকবো, তাই ঘোষণা করে দিল যে আসো মূসা জাদুকর, এই জাদুর মোকাবেলা করতে হবে। একটা উৎসবের দিনে সমতল একটা ভূমিতে তারা দিন ঠিক করলো যে এই দিন সবাই আসবে, জনগণ আসবে, মূসা সালাম আসবেন এবং জাদুকররাও আসবে। ঘোষণা মোতাবেক জাদুকররা আসলো। জাদুকররা বললো যে আমরা যদি জিততে পারি মূসার বিরুদ্ধে, অবশ্যই পুরস্কার দিতে হবে। তখন ফেরাউন বললো যে হ্যাঁ অবশ্যই পুরস্কার দিব, ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা আমার নৈকট্য পাবে যদি জিততে পারো, মূসাকে হারাইতে পারো। সব জাদুকর আসলো। জাদুকররা আয়সা মূসাকে বললো হে মূসা, তুমি কি লাঠি আগে ছাড়বে নাকি আমাদের হাতেরটা আগে ছাড়বে? তখন মূসা সালাম বললেন তোমরা আগে ছাড়ো, তোমরা আগে সবার লাঠি ছাড়ো। সব জাদুকর হাতের লাঠি ছাড়লো, একবারে সাপে মাঠ ভর্তি হয়ে গেল, প্রত্যেকের হয়ে গেল, লাঠি সাপ হয়ে গেল। মূসা সালাম একটু মনে মনে ভয়ও পেয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন হে মূসা ভয় করো না, তুমি লাঠি ছাড়ো, ছাড়ার সাথে সাথে এদের সব লাঠিকে খেয়ে ফেলবে। মূসা সালাম ছাড়লেন, কারণ মূসা সালামের হাতে যেটা হচ্ছে জাদু না, এটা হচ্ছে মুজেজা, এটা হচ্ছে অলৌকিক, এটা আল্লাহর পক্ষ থেকে। যখন মূসা সালাম লাঠি ছাড়লেন, একেবারে সব সাপ গিলে খেয়ে ফেললো, সব শেষ, একটাও নাই। জাদুকররা দেখলো ব্যাপার কি, আমাদের জাদু তো টিকলো না এখানে, আমরাই তো বর্তমানে এই দেশের সবচেয়ে বড় বড় জাদুকর, আমাদের সব জাদু যেহেতু শেষ হয়ে গেছে মূসার সামনে, তাহলে মূসা যেটা নিয়ে এসেছে এটা জাদু নয়, এটা মুজেজা, এটা আল্লাহর পক্ষ থেকে। সাথে সাথে সব জাদুকর কি হয়ে গেল, হ্যাঁ সিজদা লুটিয়ে পড়লো, বললো কি আমান্না বিরাব্বি মূসা ও হারুন, আমরা মূসা এবং হারুনের প্রভুর প্রতি ঈমান আনলাম। আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ও হারুন, আমরা মূসার রবের প্রতি, হারুনের রবের প্রতি, সমগ্র বিশ্ব জাহানের প্রভুর প্রতি আমরা ঈমান আনলাম। সাথে সাথে তারা ঈমানদার হয়ে গেল।
আসলে ইমানদার হতে বেশি সময় লাগে না, কাফের হতেও বেশি সময় লাগে না। সকালে কাফের, দুপুরে মুমিন। একটা বাক্য শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পাঠ করলেই ইসলামের মধ্যে প্রবেশ করলো। আবার যদি অস্বীকার করে সাথে সাথে কুফরি। সুতরাং ঈমান এবং কুফরি আমাদের প্রত্যেকের একদম নিকটে, খুবই কাছে। যেমন মৃত্যু আমাদের কাছে একদম নিকটে, ওইরকমই ঈমান খুবই কাছে, কুফরিও কাছে, জান্নাতও এরকম কাছে, জাহান্নামও কাছে। সুতরাং আমাদের কথাবার্তা সাবধানে বলতে হবে, আমাদের কাজকর্মে আমরা সতর্ক থাকবো, আমাদের ঈমান যেন নষ্ট না হয়ে যায়। যাই হোক, জাদুকররা সিজদা দিয়ে পড়লো, সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকর সিজদা দিয়ে দিল। এখন তো জাদুকর বলা যাবে, এখন মুমিন। ফেরাউন আরো রাগান্বিত হয়ে গেল যে আমার অনুমতি ছাড়াই তোমরা মুসার প্রতি ঈমান আনলে, আমার অনুমতির আগে তোমরা ঈমান এনে ফেললে, আমি তোমাদেরকে কঠিন শাস্তি দিব। তোমাদের ডান হাত বাম পা, বাম হাত ডান পা কেটে তোমাদেরকে শাস্তি দেবে, এইরকম কঠিন শাস্তির ঘোষণা সে দিল। যাই হোক, সেখানে মুসা জিতে গেলেন, জাদুকররা পরাজিত হলো, ফেরাউন পরাজিত হলো। ওই দিনের বৈঠক মিটিং এখানেই শেষ। হয়তো হাজার হাজার মানুষের দেখছে, ঈমান এনেছে, যার ইতিহাস আমরা জানি। যেহেতু জাদুকরে যে ঈমান এনেছে, সিজদা বিধি করেছে, আর উপস্থিত লোকেরা তো ঈমান আনতেই পারে। কিন্তু ফেরাউনের অত্যাচার নির্যাতন আরো বেড়ে গেল এই ঘটনার পরে, অহংকার আরো বেড়ে গেল। সে ঈমান আনলো না, তার কুফরি আরো বেড়ে গেল। তখন আল্লাহ তাআলা মুসাকে বললেন যে, হে মুসা, তুমি আগামীকাল সকালের মধ্যে তোমার অনুসারীদেরকে নিয়ে এই মিশর ছেড়ে তুমি চলে যাবে। মিশর তুমি ছেড়ে লোহিত সাগর পার হয়ে তুমি চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পেয়ে মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে তিনি রওনা দিলেন। অল্প কিছু লোক ছিল, তারা বেশি সংখ্যক ছিল না, অল্প কিছু লোক নিয়ে তিনি রওনা দিলেন। সকাল সকাল রওনা দিলেন ফেরাউনের অত্যাচার থেকে বাঁচার জন্য, ফেরাউনের জুলুম থেকে বাঁচার জন্য, হত্যা থেকে বাঁচার জন্য। কারণ ফেরাউন পরিকল্পনা করেছে যে মুসাকে এবং যত ঈমানদার আছে তার সাথে সবাইকে হত্যা করে ফেলবে। এই সিদ্ধান্ত যখন ফেরাউন নিল, তখন আল্লাহ তাআলা বলেন যে মুসা তুমি চলে যাও। তো মুসা সালাম তার সাথীদেরকে নিয়ে, বনী ইসরাঈলদেরকে নিয়ে বের হয়ে গেলেন। ওইদিকে ফেরাউনের খবর শুনে সেও বিরাট বড় এক বাহিনী নিয়ে বের হলো। তাফসীরের কিতাবে এসে 6 লাখ ছিল ফেরাউনের সৈনিক, 6 লক্ষ সুসজ্জিত সৈনিক নিয়ে বের হলো। আসলে এটা তার শান শৌকত দেখানোর জন্য। অল্প কয়েকজন বনী ইসরাঈল নিরস্ত্র, কোনো অস্ত্র নাই। 6 লাখের দরকার ছিল? কোনো দরকার ছিল না। হ্যাঁ, ফেরাউন হচ্ছে শাসক, তো তার হাত শক্তি ছিল, তাই সে দেখাইলো আর নিজের প্রভাব, বাহাদুরি, তাকাবুর দেখানোর জন্য সে বের হইল। বুড়া নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে সে মানে বের হয়ে গেল। আর আল্লাহ তাআলা মুসাকে বললেন, তুমি চলো, হাঁটতে থাকো, সামনে আগাইতে থাকো, বের হয়ে যাও, পিছনের দিকে কেউ তাকাবে না। যেতে 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 একবারে সামনে এসে গেল সমুদ্র। কোরআনের ঘটনা এগুলো, কোনোটাই আমি স্টেপ করে বলতেছি না, কোনোটা কিস্সা না, একবার সরাসরি অনুবাদ বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে। যেতে যেতে সামনে পড়লো সাগর। এটা কোন সাগর? লোহিত সাগর। নীল নদ না, কিন্তু নীল নদের হিসাব আরেকটা। এটা বুঝাচ্ছেন যেটা পার হয়েছেন, এটা লোহিত সাগর, যেটা বর্তমানে সৌদি আরব এবং মিশরের মাঝখানে যে সাগরটা, হ্যাঁ, ও এক সাইডে আছে মানে মিশর, সৌদি আরব। সৌদি আরব হচ্ছে পূর্ব পাশে, আর মিশর হচ্ছে মানে পশ্চিম পাশে লোহিত সাগরের। যে দিক দিয়ে ফিলিস্তিন, ওই সাইডে, ওই দিক দিয়ে মানে সিনা পর্বতের দিক দিয়ে, মিশরের দিকটা দিয়ে আল্লাহ তাআলা বলেন এই দিকে তুমি পার হও তোমার অনুসারীদেরকে নিয়ে। তো মুসা সাল্লাম সেখানে গেলেন, সামনে পানি, অথই সাগর, পিছনে ফেরাউনের সশস্ত্র বাহিনী। তো কিছু ইমানদার, কিছু মুমিন, কিছু সাথী পিছনের দিকে তাকিয়ে বলল কি, ইন্না লামুদরাকুন, এই তো আমরা ধরা খেয়ে গেলাম, ফেরাউন তো আমাদেরকে ধরে ফেললো, প্রায় ধরে ফেলেছে।
মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন। মুসা আলাইহিস সালাম বলেন, খবরদার এরকম কথা আর বলো না, ইন্না লামুদ্রাকুন, আমাদেরকে ধরে ফেললো, এই কথা কখনোই বলবে না। আমার সাথে আছে আমার প্রভু, ইন্না মাইয়া রব্বি, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছে, আমার আল্লাহ আছে। এটা মুসা আগে থেকে জানতে পেরেছেন, আগে তিনি জেনে নিয়েছেন যে ফেরাউন আসবে, আল্লাহ তাআলা তাকে যাওয়ার ব্যবস্থা করে দিবেন, ফেরাউন এখানে এসে মরবে, এটা তো মুসা সালামের জানা আছে আগে থেকে। এই জন্য তিনি বলেছেন ইন্না মাইয়া রব্বি। নবী রাসূলের ঈমান এরকমই, আস্থা আল্লাহর প্রতি এরকমই। তারা আল্লাহ সম্বন্ধে সবচেয়ে বেশি জানেন, কিন্তু সাধারণ মুমিনদেরকে জানা ছিল না। তারা ভেবেছিল যে এখানে হয়তো ফেরাউন আমাদেরকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে, তাই তারা বলেছিল। আর আল্লাহর সাথে যে ওয়াদা আগে হয়ে আছে এটা তাদের জানা ছিল। যাই হোক, ফেরাউন কাছাকাছি চলে আসলো। মুসা সালামকে আল্লাহ বললেন যে তোমার লাঠি দিয়ে সাগরে মারো, লাঠি দিয়ে বাড়ি দাও। এটা কোন লাঠি? এই যে আগে যেটা সাপ হয়েছিল সেই লাঠি, আগে যেটা সাপ হয়েছিল এটা, এই লাঠির আরেকটা মুজেজা। লাঠি দিয়ে বাড়ি দিলেন, পানির মধ্যে পানির একবারে রাস্তা হয়ে গেল, পানি সরে গেল, 12টা পথ হয়ে গেল। বনি ইসরায়েলদের 12টা উপদল ছিল, প্রত্যেক উপদলের জন্য, প্রত্যেক গোষ্ঠীর জন্য একটা করে রাস্তা হয়ে গেল, 12টা রাস্তা হয়ে গেছে। পানি দুই দিকে চলে গেছে, পানি নিচে কাদা, এটাও শক্ত হয়ে গেছে, পিচ জ্বালা পথের মতো হয়ে গেছে আল্লাহর হুকুমে। এই রাস্তাগুলো দিয়ে বনি ইসরাইল পার হয়ে গেল, মুসা সালাম পার হয়ে গেলেন। এবার ফেরাউন এসে কিনারায় দাঁড়াইছে, ব্যাপার কি, এটা রাস্তা হয়ে গেল, কারণটা কি? এরকম তো আর কখনো দেখি নাই। এখানে অনেক বানোয়াট কাহিনী আছে। বলা হয়েছে যে ফেরাউন যে ঘোড়ার উপর আরোহণ করেছিল, জিবরিল ফেরেশতা এসেছিলেন আরেকটা ঘোড়ার উপর আরোহণ করে। তো জিবরাইল আগে দৌড় মেরে নামছেন, তারপরে পিছনে ফেরাউনের ঘোড়াও নেমে গেছে। এই কিসসা উল্লেখ করেছে তাফসীরে, সত্য মিথ্যা আল্লাহ জানেন। মোট কথা, ফেরাউন এসে দেখলো যে এরা যখন চলে গেছে রাস্তা দিয়ে, তো আমার জন্য তো এটা রাস্তা, রাস্তা তো সবার জন্যই, আমিও নামতে পারি। তাই সে তার সেনাবাহিনী নিয়ে সেও নামলো, শুকনা রাস্তা, নামতে অসুবিধা কি? বনি ইসরায়েলদেরকে নিয়ে মুসা পার হয়ে যাচ্ছে, তাই না? এটা সবার জন্য রাস্তা, এটা সে মনে করলো আর কি। যদি এখানে একাধিক কিসসা কাহিনী আছে, কি জন্য নামলো, কেন নামলো, সেদিকে আমরা যাচ্ছি না। আমরা কোরআনের বাহ্যিক যে তাফসীর সেটা আমরা গ্রহণ করব। সে নামছে, ওরাও মানুষ, আমরাও মানুষ, ওরা পার হয়ে গেছে, আমি পার হইতে পারবো না কেন? হয়তো এই রাস্তাটা হয়ে গেছে, আমি যাতে ধরতে পারি তাদেরকে, এটাও লেগছে। ফেরাউন ভাবলো যে রাস্তাটা আমার জন্য হয়ে গেছে, আমি যেন ওদের এই রাস্তাতে গিয়ে ধরতে পারি, তাই সে নেমে গেল। একেবারে সর্বশেষ সৈনিকের নামাজ যখন শেষ হইলো, তখন আল্লাহ তাআলা পানিকে আদেশ দিলেন যে হে পানি, আগের মতো হয়ে যাও, এক হয়ে যাও। সাথে সাথে পানি আবার এক হয়ে গেল, সবাই ডুবে সেখানে শেষ হয়ে গেল। আসলে পানি কারো হুকুমে চলে, আল্লাহর সৃষ্টি, আল্লাহর হুকুম ছাড়া সে নড়াচড়া করে না। যেমন ইব্রাহিম সালামের মারার জন্য আগুন জ্বালাইছিল, জ্বালাই নাই, নমরুদ বিরাট বড় আগুন জ্বালাইছিল, ওইখানে নিক্ষেপ করলো ইব্রাহিম সালামকে রশি দিয়ে শক্ত করে বেঁধে। তা আগুনে যাওয়ার পরে আগুনটা তার জন্য একটা সুন্দর বাগান হয়ে গেল, শান্তিময় হয়ে গেল, তার হুকুমে, আল্লাহর হুকুমে। এমনকি রশিগুলো পুরলো, শরীরে লোমও পুড়ে নাই। তাহলে ইব্রাহিম সালাম আগুনের বাইরে ছিলেন, বাধা অবস্থা, কিন্তু আগুনের ভিতরে গিয়ে হয়ে গেছে কি স্বাধীন, মুক্ত স্বাধীন। মানে রশি পুড়ছে, বাল পুড়ছে, চামড়া পুড়ে একদম তিনি নিখুঁত অবস্থায় রয়ে গেলেন আল্লাহর হুকুমে। ওরকমই পানিকে আল্লাহ তাআলা আদেশ দিলেন মুসার জন্য, মুসা পার হয়ে গেলেন। ফেরাউন যখন নামলো, একেবারে বিঘা সবাই শেষ। ফেরাউন মৃত্যু দেখে বললো কি, এখন আমি ঈমান আনলাম, আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাঈলরা যে ইলার প্রতি ঈমান এনেছে, আমি সেই ইলার প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলেন আল আন ওয়াকাদ আসাইতা কাবলু, তুমি এখন ঈমান আনতেছো মৃত্যু দেখা, অথচ আগে ছিল তুমি অবৈধ কাফের, এই ঈমান গ্রহণযোগ্য হবে না। এখান থেকে আলেমগণ বলেছেন, মউত দেখা যে ঈমান আনবে তওবা করে, তার তওবা কবুল হবে না। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগারগির,
মানুষের মৃত্যুর গড়গড়ানি আসার আগ পর্যন্ত যদি তওবা করে, ঈমান আনে, তাহলে সেই ঈমান তওবা কবুল হবে। সূর্য পশ্চিম আকাশে উঠে যায় কিয়ামতের আগে, তারপরে সব মানুষ ঈমান আনবে, কোন মানুষের ঈমান গ্রহণযোগ্য হবে না। সূর্য প্রতিদিন উঠে পূব থেকে, কিয়ামতের আগে উঠবে পশ্চিম থেকে, মানুষ দেখবে, ডুববে, ডুবার সাথে সাথে আবার দিতে উঠে যাবে, তো সব মানুষ ঈমান আনবে, কিন্তু সেই ঈমান কাজে আসবে না, গ্রহণযোগ্য হবে না। ওই রকমই যখন মানুষের গর্ভে এসে যায়, মৃত্যুর আলামত শুরু হয়ে যায়, ওই আলামত দেখে ঈমান আনলে কাজ হবে না। সুতরাং তওবা করতে হবে, ঈমান আনতে হবে কখন? সুস্থ থাকা অবস্থায়, মৃত্যু আসার আগে। মোট কথা এই যে দ্বীপে মারা গেল ফেরাউন, তার বাহিনী আর বনী ইসরাইল পার পেয়ে গেল, মুসা সাল্লাম মুক্তি পেয়ে গেলেন। এটা ছিল কোন দিন? এইটাই ছিল আশুরার দিন, এইটাই ছিল মুহররমের 10 তারিখ। মুসা সাল্লাম আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে, আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য তিনি সিয়াম রাখলেন এবং বনী ইসরাইলদেরকে আদেশ দিলেন, তারাও সিয়াম রাখলো। এইখান থেকে আশুরার উৎপত্তি, এখান থেকে আশুরার সম্মান এবং মর্যাদা। কি জন্য? আল্লাহ তাআলা এই দিন ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন, মুসাকে উদ্ধার করেছেন ফেরাউনের কবল থেকে। বিরাট একটা ঘটনা, তাওহীদের বিজয় হয়েছে, কুফরির পতন ঘটেছে। পৃথিবীতে যত বড় রাজা বাচ্চাই হোক না কেন, যত ক্ষমতার দিকে হোক না কেন, আল্লাহর ক্ষমতার সামনে এগুলো কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা মর্যাদা দান করেন। তো ফেরাউন ডুবে মরল, মুসা মুক্তি পাইলেন, এই জন্য মুসা সিয়াম রেখেছেন। ওই দিন থেকেই এই আশুরার ফজিলত, এই মুহররমের ফজিলত আমরা জানতে পেরেছি। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম এই দিন সিয়াম রেখেছেন মুসা সাল্লামের অনুসরণ করে, এবং ইব্রাহিম সাল্লামের সন্তানেরাও সিয়াম রেখেছে। এবং জাহেলি জামানাতে যে সমাজে নবী করিম সাল্লাম আগমন করেছেন, ওই সমাজের লোকেরাও এই আশুরার দিনের সম্মানার্থে, যদিও তারা ইব্রাহিম সাল্লামের ধর্মের অনেক কিছু ভুলে গেছিল, কিন্তু এই দিনে তারা সম্মান করত। আহলুল জাহেলিয়া, সেই বুখারীতে এসেছে, এই দিন জাহেলি যুগের লোকেরাও সিয়াম রাখত, আশুরার সিয়াম রাখত। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। হিজরত করে এসে দেখলেন ইহুদিরা সিয়াম রাখে, রাআল ইয়াহুদা ইয়াসুমুন, তিনি দেখলেন ইহুদিরা সিয়াম রাখতেছে আশুরার দিনে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউমুল লাযী তাসুমুনা ফীহি, এইটা কোন দিন যে দিন তোমরা সিয়াম রাখতেছো? এই দিন সিয়াম রাখার কারণটা কি তোমাদের? তখন ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন আনজাল্লাহু মূসা মিন ফিরআউন ওয়া আগরাকা ফিরআউন ওয়া আহলা, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে, এবং ফেরাউনকে শেষ করেছিলেন, ধ্বংস করেছিলেন। তাই মূসা সাল্লাম আল্লাহর শুকরিয়া স্বরূপ তিনি সিয়াম রেখেছেন, বনী ইসরাইলরাও সিয়াম রেখেছে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে হিজরত করে এসে শুনলেন। তারপর তিনি বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের চেয়ে মূসার অধিক নিকটবর্তী, মূসার অনুসরণ করার আমি আরো বেশি হকদার তোমাদের চেয়ে। কারণ তোমরা হলে ইহুদি, তোমরা কাফের, তোমরা এখন আর মূসার প্রতি মান আনো নাই। কারণ যে ব্যক্তি মুহাম্মদকে অস্বীকার করবে, সমস্ত নবীদের প্রতি সে কুফরি করবে। একজন নবীকে অস্বীকার করা মানে সমস্ত নবীকে অস্বীকার করা। এই ইহুদিরা মুহাম্মদ সাল্লামকে মানে নাই, তাকে অস্বীকার করেছে, কিন্তু বলেছে কি আমরা মূসা নবীর উম্মত, মূসাকে মানি। আসলে মূসাকে মানা হবে না যতক্ষণ না মুহাম্মদ সাল্লামকে মানা হবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের চেয়ে মূসার অধিক নিকটবর্তী, মূসার অনেক বেশি অনুসারী, অনুসরণকারী। অতঃপর তিনি সিয়াম রাখলেন এবং মুসলমানদেরকে সিয়াম রাখার আদেশ দিলেন। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে মুহররমের প্রকৃত ঘটনা, এই হচ্ছে আশুরার প্রকৃত ঘটনা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম দিনসমূহের একটি দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত দিনকে তিনি সম্মানিত করেছেন, তার মধ্যে আশুরার দিন হচ্ছে একটি। রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে, রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার আগে এই আশুরা সিয়াম রাখা ফরজ ছিল। কত গুরুত্বপূর্ণ! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফজালুস সিয়ামি বাদা রমাদান
শাহরুল্লাহিল মুহাররম, রমজানের সিয়ামের পরে সবচেয়ে ফজিলতের সিয়াম হচ্ছে আশুরার সিয়াম। তারপরে এটা ফরজ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন যার ইচ্ছা সে সিয়াম রাখবে সুন্নত হিসাবে, মুস্তাহাব হিসাবে, ফরজ হিসাবে নয়। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা আশুরার ইতিহাস জানতে পারলাম, সঠিক ইতিহাস। মনে রাখবেন ভালো করে, আমাদের দেশে তো আজকে বিভিন্ন রকমের মাহফিল হইতেছে, কি হয় নাই? আমরা যেরকম এখানে বসেছি আল্লাহর ঘরে, এরকম শত শত হাজার হাজার প্রোগ্রাম হচ্ছে, অনেক বানোয়াট আলতু ফালতু কথা বলা হচ্ছে সেখানে, যেগুলো কোনো ভিত্তি নাই, যেগুলো কোনো দলিল নাই। বিনা দলিলে কোনো কথা বলা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরার দিনে তিনি সিয়াম রেখেছেন, স্মরণ করেছেন শুধুমাত্র এটা যে এই দিন আল্লাহ তাআলা মূসাকে মুক্তি দিয়েছিলেন, ফেরাউনকে ডুবিয়েছিলেন। সে সঙ্গে আরো অনেক ঘটনা ঘটেছে, তাকদীর অনুযায়ী ঘটেছে, মিলে গেছে আরো অনেক কিছু ঘটনা, সেগুলো কোনটা সহিহ কোনটা যঈফ, বিভিন্ন রকমের আছে, আমরা শুধু সহিহগুলো বলবো। যাই হোক, এই দিন আমাদের কর্তব্য কি, করণীয় কি, আমাদের আমল কি? সিয়াম রাখা। এবং যে কোনো ইবাদত গুরুত্ব সহকারে করলেই সব পাওয়া যাবে। সিয়ামের সব তো আছে, অন্যান্য ইবাদত যদি আমরা মনের ভিতরে এই নিয়ত নিয়ে আদায় করি যে আজকে আশুরার দিন, আগে আগে মসজিদে চলে যাই, জামাতের সাথে নামাজ পড়ি, হ্যাঁ, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, এই নিয়তের মাধ্যমে যদি করি তাহলে এমনিতেই আমাদের সওয়াব বৃদ্ধি পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলা আন সিয়ামে আশুরা, এই আশুরা দিবসের সিয়ামের ফজিলত কি? এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বললেন ইউকাফিরু সানাতাল মাদিয়া, পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই একটা সিয়ামের বিনিময়ে কত গুরুত্বপূর্ণ। সিয়াম রাখা এমনিতেই বিরাট বড় একটা ইবাদত। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খরিফান। সেই মুসলিমে এসেছে, যে ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় একটা সিয়াম রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছর দূরত্বে সরিয়ে দিবেন একটা সিয়ামের বিনিময়ে। সেই সঙ্গে এই সিয়ামটা রমজানের সিয়াম হয়, এটা যদি আশুরার সিয়াম হয়, এটা যদি আরাফা দিবসের সিয়াম হয়, তাহলে সব আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। সুতরাং এই দিনে সিয়াম রাখা ব্যতীত খাস আর কোনো আমল নেই। কোন শোক পালন করা, তাজিয়া মিছিল করা, হ্যাঁ, হাই হোসেন হাই হোসেন করে চিল্লানো, অনেক কাজকর্ম আমরা এই দিনে দেখে থাকি, যেগুলো কোনো ভিত্তি নাই। এবার আসি আমরা এই যে আশুরার দিনের যে কিছু ভুল ভ্রান্তি আছে সেগুলো নিয়ে আমরা কিছু কথা বলি, কারণ আমাদের অনেক সুন্নি মুসলিম ভাই এই দিবসটা নিয়ে অনেক বিভ্রান্তির মধ্যে রয়েছে, অনেক ঝামেলার মধ্যে রয়েছে। আমি এখানে যেহেতু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ উস্তাদগণ আছেন, ছাত্ররা আছেন, শিক্ষিত সমাজ আছেন, সেজন্য আমি তাদেরকে বলতে চাচ্ছি, একটু ইসলামী ইতিহাসের কিছু দিক তুলে ধরতে চাচ্ছি। সেটি হচ্ছে, ইয়াজিদ ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে, আর মুআবিয়া কে ছিলেন? সাহাবী, গুরুত্বপূর্ণ একজন সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক এবং আমাদের মামা, খালুল উম্মাহ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ওহী লেখক, বিশিষ্ট সাহাবী মুআবিয়া বিন আবু সুফিয়ান, নাম তো শুনেছেন আপনারা, প্রসিদ্ধ ইসলামী ইতিহাসে বিশিষ্ট সাহাবী, ওহীর লেখক, অন্যতম লেখক, এবং নবী সাল্লামের আত্মীয় উম্মে হাবিবা এর ভাই হচ্ছেন মুআবিয়া। আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবাকে নবী সাল্লাম বিয়ে করেছিলেন, আমাদের উম্মুল মুমিনিন, শেষ নবী সাল্লামের আত্মীয় বিশিষ্ট সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে এমনকি হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতা ছেড়ে দিলেন, খেলাফতের দাবি ত্যাগ করলেন, তিনি মুসলিম জাহানের প্রথম বাদশা রাজা হলেন। তো তিনি 60 হিজরিতে মারা যান, 60 হিজরির রজব মাসে তিনি ইন্তেকাল করেন। কে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পূর্বে তার ছেলে ইয়াজিদকে খলিফা বানিয়ে যান। এর আগে আবু বকর, উমর, উসমান, আলী তারা খলিফা হয়েছেন মুসলমানদের বয়াতের ভিত্তিতে, মুসলমানদের পরামর্শের ভিত্তিতে, বয়াতের ভিত্তিতে তারা কি হয়েছেন?
খলিফা হয়েছেন। কিন্তু আবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেছেন গোলযোগের ভিত্তিতে, একটা মানে হইচইয়ের ভিত্তিতে, মতানৈক্যের ভিত্তিতে তিনি খলিফা হয়ে গেছেন। যখন হয়ে গেছেন তখন তিনি তার আনুগত্য করা মুসলমানদের উপর ওয়াজিব ছিল, আবশ্যক ছিল। তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন, ইসলামের অনেক দেশ তিনি মানে মুসলমানদের জন্য অনেক দেশ তিনি জয় করেছেন, সেটা বলে শেষ করা যাবে না, সেটা আমার উদ্দেশ্য নয়। মোট কথা 60 হিজরিতে তিনি মারা যান, মৃত্যুর আগে ইয়াজিদকে পরবর্তী খলিফা নিযুক্ত করে যান। তিনি ইজতিহাদ করেছেন, তিনি দেখলেন সবাই তো সাহাবীদের সন্তান, আমিও সাহাবী, আমার সন্তান ইয়াজিদ, সেও সাহাবীর সন্তান, তার ভিতরে যোগ্যতা ছিল বলে তিনি তার ছেলেকে দিয়েছেন। কখনো আমরা সাহাবীদের প্রতি খারাপ ধারণা পোষণ করবো না, এটা আমাদের ভালো করে বুঝতে হবে। সাহাবীদের প্রতি অন্তর থেকে ভালোবাসা রাখতে হবে, মুহাব্বত রাখতে হবে, কোনো সাহাবীকে ঘৃণা করা যাবে না। এবং সাহাবীদের মধ্যে থেকে যে দুষ্ত্রুটি হয়েছে সেগুলো বলা যাবে না, কারণ তাদের কৃতিত্বের তুলনায়, ফজিলতের তুলনায় এই ভুল ত্রুটিগুলো খুব সামান্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, সাহাবীদের এক মুষ্টির সমান হবে না। চিন্তা করেন কত বড় কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, তোমরা আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাসুবু আহাদাম মিন আসহাবি, তোমরা আমার সাহাবী কাউকে তোমরা গালি দিও না, কাউকে ঘৃণা করা যাবে না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, কোরআনের একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা আমার সাহাবীদের প্রতি রাজি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন, সাহাবীরাও সন্তুষ্ট। সুতরাং সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা কি? একদম পরিষ্কার, একদম আমাদের হৃদয় অন্তর তাদের জন্য পরিষ্কার। তাদের কাউকে আমরা ঘৃণা করি না, কারো সমালোচনা করা যাবে না। তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, এই দিন পেয়েছি, সুতরাং বিরাট ফজিলত রয়েছে তাদের। যাই হোক, তিনি তার ছেলেকে যোগ্য বলেই তিনি দিয়েছেন, ইজতিহাদ করে তিনি বলেছিলেন যে ইয়াজিদ হবে আমার পরবর্তী খলিফা। সে হিসাবে ইয়াজিদ খলিফা হয়ে গেলেন। কিন্তু ইয়াজিদের প্রতি সাহাবীদের সন্তুষ্টি ছিল না, মুসলমানের সন্তুষ্ট ছিল মানে ছিলেন না। ইয়াজিদের চেয়ে আরো যোগ্য লোকেরা ছিলেন, খেলাফতের উপযুক্ত ছিলেন, কিন্তু খেলাফত খলিফা সবাই হতে পারবে না, সম্ভব না। এক সাহাবীর ছেলেকে দিলে অন্য সাহাবী বলতে আমার ছেলে তো হকদার ছিল, তাকে দেওয়া হইল না কেন? আরেকজন বলতে একই কথা, কথাই না বেঠি। মুয়াবিয়া বিন নিজের ছেলে ইয়াজিদকে বাদ দিয়ে আরেক সাহাবীর ছেলেকে বানাইতেন, কথা তো পুরোপুরি একটাই আসতো। আরেক সাহাবী তো আপত্তি করতো যে তাকে দিলেন কেন, আমার ছেলে কি দোষ করলো, ঠিক না? এই জন্য তিনি তার ছেলে ইয়াজিদকে দিয়ে গেছেন। ইয়াজিদ সন্তুষ্টজনক ব্যক্তি ছিল না সাহাবীদের মাঝে, তার সে অনেক যোগ্যতা সম্পন্ন লোক ছিল, তারপরে অন্যান্য গুণ তার মধ্যে ছিল, যাই বলে তিনি খলিফা হয়েছেন। তো 61 হিজরিতে কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে একের পর এক চিঠি লিখলো, যে আমরা ইয়াজিদের আনুগত্য করি না, আপনি আমাদের মাঝে আসেন, আপনার হাতে বয়াত করব। কারা লিখলো চিঠি? কুফাবাসী। কার কাছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে। চিঠির পর চিঠি, 500 চিঠি এসে জমা হয়েছে, 500, যে আপনি আসেন, আমরা ইয়াজিদের প্রতি সন্তুষ্ট না, ইয়াজিদের পক্ষ থেকে নিয়োগকৃত গভর্নরের প্রতি আমরা কি না সন্তুষ্ট না, আমরা আপনাকে খলিফা বানাবো, আপনি আসেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই মুসলিম বিন আকিলকে পাঠাইলেন, চাচাতো ভাইকে পাঠাইলেন খবর নেওয়ার জন্য, জানার জন্য আসলে পরিস্থিতিটা কি, প্রেক্ষাপটটা কি। তো মুসলিম বিন আকিল সেখানে গেলেন, প্রথমে অবস্থা ভালোই দেখলেন যে ঠিকই আছে, এবং হুসেনের কাছে চিঠি লিখলেন যে ভাই চলে আসো পরিস্থিতি অনুকূলে। এই চিঠি যখন লেখা হয়ে গেছে, হুসেন রাদিয়াল্লাহু তাআলা যখন রওনা দিয়েছেন 61 হিজরির যুলহজ মাসের 8 তারিখে তিনি মক্কা থেকে রওনা দিয়েছেন। যুলহজ মাসের 8 তারিখ ইয়াউমুত তারবিয়া, ওই দিন তিনি মক্কা ছেড়ে যাচ্ছেন কুফার উদ্দেশ্যে, মুসলিম বিন আকিলের চিঠির ভিত্তিতে। চিঠি লেখার পরে, চিঠি পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু কুফাবাসীরা পাল্টে গেছে, তাদের মাইন্ড এখন পরিবর্তন হয়ে গেছে। যখন জানেন হুসেন আসতেছে, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ
উমাইয়া সেনাপতি, উমাইয়া গভর্নর এক কঠিন ভাষণ দিলেন। যখন মুসলিম বিন আকিল চিঠি লিখে পাঠিয়ে দিয়েছেন হুসেন আসো, আর জানা হয়ে গেল হুসেন আসতেছে, তখন দামেস্ক থেকে ইয়াজিদ অর্ডার দিল উবাইদুল্লাহ বিন জিয়াদকে যে হুসেনকে যেন কি করা হয়, প্রতিহত করা হয়। হুসেনকে যেন কি করা হয়, প্রতিহত করা হয়, হত্যা করা হয়। এটা বলছে হুসেনকে হত্যা করে ফেলো, এটা কোথাও পাওয়া যায় না, বরং হুসেনকে ঠেকাইও, প্রতিহত করো, এটুকুই ঘোষণা দিয়ে দিছে। এদের ঘোষণা পেয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ বিরাট এক ভাষণ দিলেন। ওই ভাষণের মধ্যে কুফাবাসীকে অনেক ভয় ভীতি দেখাইলেন। এই কুফাবাসী, তোমরা যদি হুসেনের কাছে বয়াত করো, তোমাদের খবর আছে, তোমাদেরকে শেষ করে ফেলবো, ইত্যাদি ইত্যাদি হুমকি ধমকি যা দেওয়ার দিলেন। এই উবাইদুল্লাহ বিন জিয়াদের করা ভাষণে কুফাবাসীর আস্তে আস্তে কি হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। এমনকি মুসলিম বিন আকিলকে তারা ঘেরাও করলো। প্রথমে হাজার হাজার সমর্থক ছিল হুসেনের পক্ষে, তারা বয়াত শুরু করেছিল মুসলিম বিন আকিলের হাতে, যে হুসেন আসলে হুসেন খলিফা হবে। এই মর্মে মুসলিম বিন আকিল বয়াত নেওয়া শুরু করেছিলেন, হাজার হাজার মানুষ। যখন উবাইদুল্লাহ বিন জিয়াদ করা ভাষণ দিল, তখন আস্তে আস্তে মানুষ মানে পিছ টান দিতে লাগলো। এমনকি পরিস্থিতি এই আকার দাঁড়াইল যে মুসলিম বিন আকিল মানে সন্ধ্যাবেলা দেখা গেল লোক মাত্র 3 জন, সকালে ছিল হাজার হাজার, বিকালে মাত্র 3 জন, যখন বেলা ডুবে গেল তখন একজনও না। তখন একটা ঘরে তিনি আশ্রয় নিলেন, একটা মহিলার কাছে গিয়ে আশ্রয় নিলেন মুসলিম বিন আকিল। দেখেন অবস্থাটা কি। আর হুসেন কি জানতেছেন না, চিঠি পায়ে তিনি রওনা দিয়েছেন, এগুলো কিছু তিনি জানতেছেন না। আরিফ এদিকে আসেন, আমার মোবাইলে তুমি দেখতে ছবি না, পরে তোমার সাথে কথা আছে, ওই দিক থেকে দেখি, সামনে থেকে একটু থাকবে ডকুমেন্ট রাখার জন্য। রাত হয়ে গেলে মানুষ কয়জন, মাত্র একজন। একজন ছাড়া হুসেনের অনুসারী এখন আর কেউ নাই কুফাতে। এবং তারপরে সিদ্ধান্ত হলো মুসলিম বিন আকিলকে হত্যা করা হবে। মুসলিম বিন আকিল বললেন ঠিক আছে, আমাকে হত্যা করার আগে আমার একটা আবদার রাখো, তোমরা একটা আবদার রাখো। সেটা কি? আমি তো হুসেনকে আসতে বলেছি, হুসেনের কাছে আমার কথার ভিত্তি করে তিনি রওনা দিয়েছেন, আমি এখন 2 কথা একটা চিঠি লিখবো, এই চিঠি লেখার অনুমতি দাও। তো ঠিক আছে, লেখো। এই আবদারটা রক্ষা করলো। মুসলিম বিন আকিল লেখলেন যে হে হুসেন, এ আমার ভাই, কুফাবাসী এখন উল্টে গেছে, তুমি কুফায় আইসো না, তুমি ফেরত যাও, তুমি ফেরত যাও, কুফায় আইসো না। কুফাবাসীরা গাদ্দারি করেছে তোমার সাথে, আমার সাথে গাদ্দারি করেছে কুফাবাসী। কিন্তু চিঠি এখন পাঠিয়ে দিতে হবে, এখন তো হুসেন অলরেডি একবারে ইরাকের কাছাকাছি চলে এসেছে। ইরাকের কাছাকাছি এসে, কুফার কাছাকাছি এসে ওই মুসলিম বিন আকিলের লেখা চিঠি হুসেন পাইল, চিঠি পড়লো, কিন্তু ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই। সাথে সাথে ইয়াজিদের সৈন্যরা, উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা এখানে এসে ঘেরাও করে ফেলল। এখানে শুরু হয়ে গেল যুদ্ধ, আলোচনা, যা হওয়ার তা হইল, ঘটনা ঘটলো। এক পর্যায়ে এখন কুফাবাসীরাও চাইতেছে না যে রাসূল আমরা নাতি দৌহিত্র হুসেনকে সরাসরি হত্যা করবে, এটা তারাও চাইতেছে না কুফাবাসী। কিন্তু ইয়াজিদের পক্ষ থেকে নির্দেশ আছে, উবাইদুল্লাহ নির্দেশ, এখন তো এই নির্দেশে তারা অমান্য করতে পারে না। কুফাবাসীরা চাইছিল যে অন্য কেউ হত্যা করবে। প্রত্যেক কুফাবাসী উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈনিক চেয়েছিল যে আমার হাতে হুসেন নিহত না হয়, অন্যের হাতে নিহত হয়। কারণ তিনি ছিলেন বিশিষ্ট মর্যাদাবান ব্যক্তি, মুসলমানদের মাঝে বিরাট বড় আলেম, রাসূলের আত্মীয়। রাসূল বলেছেন এই হাসান হুসেন হচ্ছে জান্নাতের 2টা ফুল, জান্নাতের যুবকদের তিনি হবেন নেতা। এই 2 জন রাসূলুল্লাহ অনেক সুন্দর সুন্দর হাদিস বলেছেন হাসানের ব্যাপারে, হুসেনের ব্যাপারে, এটা মুসলমানদের জানা ছিল। তারপরে এখন উবাইদুল্লাহ বিন জিয়াদের কড়া নির্দেশ, ইয়াজিদের আদেশ প্রতিহত করতে হবে, তাই তারা স্বার্থের লোভে অথবা জানের বয়ে পরে আর হুসেনের পক্ষে থাকতে পারে নাই, তারা পাল্টে গিয়েছিল। পরবর্তীতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা একাধিক আবদার করলেন যে আমাকে মদিনায় ফেরত যেতে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ এটা মানলো না, বলে দামেস্কে ইয়াজিদের কাছে সরাসরি যেতে দাও, এটাও মানে নাই।
তারপর হুসেন রাদিয়াল্লাহু আনহু বললেন যে মুসলিম রাজ্যের যে কোনো সীমানায় আমাকে পাঠিয়ে দেওয়া হোক, ওইখানে আমি থাকবো সারা জীবন, আর আমি খেলাফতের দাবি করবো না, আমি শাসক হইতে চাইবো না। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ সেটাও মানলো না। এরকম গুরুত্বপূর্ণ অবস্থাতে কুফাবাসীদের হাতে তিনি ওইখানে মর্মান্তিকভাবে নিহত হলেন। সিমার বিন জুল জাওশান নামে একজন ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তি, হতভাগ্য ব্যক্তি, সেই সর্বপ্রথম হুসেন রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করে এবং তার আঘাতে তিনি নিহত হন কারবালার প্রান্তরে। এই হচ্ছে হুসেন রাদিয়াল্লাহু আনহু সংক্ষিপ্ত ঘটনা। কারবালার ঘটনা অনেক লম্বা করে ইতিহাসে কিতাবে বলা হয়েছে, মূল ঘটনা হচ্ছে এটুকুই। কুফাবাসীদের আবদারের ভিত্তিতে, আবেদনের ভিত্তিতে তিনি এখানে এসেছেন, আবার কুফাবাসীরাই তাকে হত্যা করলো। হ্যাঁ, কুফাবাসীরাই শেষ পর্যন্ত টিকে থাকতে পারলো না। ঐক্যবদ্ধ থাকতো, মুনাফিকি না করতো, গাদ্দারি না করতো, খেয়ানত না করতো, হতে পারে অন্য কিছু হতো, কিন্তু মূলত কারা দায়ী? কুফাবাসীরা দায়ী। আর হুসেন যখন বের হয়ে আসেন মক্কা থেকে, বড় বড় সাহাবীগণ এসে বলছিলেন, হুসেন তুমি এখানে যেও না, ওরা তোমার বাপকে হত্যা করেছে। হে হুসেন, তুমি যাচ্ছ কোথায়? কোথায় যাচ্ছ? ফিতনার জায়গায়। এরা হচ্ছে গাদ্দার, মুনাফিক, এখানে তুমি যেও না। একাধিকবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উপদেশ দিয়েছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু উপদেশ দিয়েছেন যে তুমি মক্কাতেই থাকো, মক্কা তোমার জন্য উত্তম। কিন্তু হুসেন বললেন যে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ওরা আমাকে যেতে বলতেছে, চিঠির পর চিঠি দিয়েছে, ওদার সাথে আমার ওয়াদা হয়ে গেছে। হ্যাঁ, আসলে ভাগ্যে যেটা লেখা আছে তার যেটা তো হবেই, তাই তিনি সেখানে গেছেন। এখান থেকে একটা জিনিস সুস্পষ্ট হয়ে গেল যে কুফাতে যাওয়াটা হুসেনের জন্য কি ছিল না, বিজ্ঞ সাহাবী যারা ছিলেন, ইবনে আব্বাসের মতো সাহাবী, তাদের সমর্থন ছিল না। আরো অনেক সাহাবী পছন্দ করতেন না যে সেখানে তিনি যান, এটা চাননি। তারপরে তিনি সেখানে গেছেন, যেটা আল্লাহ তকদির লিখেছেন সেটা হবে সেখানে গিয়ে, এই জন্য হয়তো তিনি সেখানে গিয়েছেন। মূলত এই যে হুসেন রাদিয়াল্লাহু আনহু এখানে নিহত হইলেন, এটা কত সালের ঘটনা? 61 হিজরি। 61 হিজরির মুহররম মাসের 10 তারিখ, আজকের দিনের ঘটনা। এটা হয়ে গেছে ওখানে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ওই যে কারবালার ময়দানে হুসেন রাদিয়াল্লাহু আনহু নিহত হলেন, এটাকে উপলক্ষ করে কোনো অনুষ্ঠান করা যাবে? করা যাবে। কারণ এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কত বছর পরে? 50 বছর পরে। কত বছর পরে? 50 বছর পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর একদিন পরেও কোনো হুকুম আকাম ইসলামে আসবে না, আসলে এটা গ্রহণযোগ্য হবে। 50 বছরের কোনো ঘটনা অবশ্যই সেটা ইসলামের শরীয়তে অন্তর্ভুক্ত হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে আল্লাহ তাআলা ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে কোনো বিধান, কোনো সিয়াম, কোনো সালাত ইসলাম শরীয়তে আসতে পারে। এটা হয়ে গেছে। এরকম ঘটনা তো আরো হয়েছে, নাকি হয় নাই? আজকে এক শ্রেণীর মানুষ মনে করে কি এই আশুরা পবিত্র, কারণ কি ইমাম হোসেন কারবালা যেদিন শহীদ হয়েছে, এটা তারা বলে। আমাদের দেশের পত্র পত্রিকা, হ্যাঁ, বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামিক দল, সবাই দেখবেন আজকে বাণী দিবে আশুরা পবিত্র, কারণ কি এই দিন ইমাম হোসেন শহীদ শাহাদাত বরণ করেছে। এটাই বলবে বিরোধীরা, এটাই বেশি বলবে। হ্যাঁ, মুসা সালামের ঘটনা বলবে, কিন্তু প্রাধান্য দেবে কোনটাকে? এই ঘটনা, কারবালার ঘটনা রাখে, কথা ঠিক না বেটি? আর শিয়া সম্প্রদায় যারা আছে, শিয়া যারা ইরানের ক্ষমতায় আছে, এদের মূল কাজই তো এটা। আজকে তারা মানে হুসেনের কাল্পনিক মাজার বানাবে, ওই মাজার, হ্যাঁ, তারা ই করবে, ওই যে গোড়ার পিঠায় পিঠে দিয়ে সেটা ঘুরাবে এবং রক্ত মাখাবে, রং, হ্যাঁ, লাল রং শরীরে দিবে, যেটা হুসেনের রক্ত। এগুলো তারা হাই হুসেন হাই হুসেন করে অনেক চিল্লাচিল্লি করবে, মাতম করবে, শোক পালন করবে, যেটা ইসলামী শরীয়তে মোটেই গ্রহণযোগ্য নয়। এটা সুস্পষ্ট বেদাত, হ্যাঁ, এবং কুফরি। তারা সুস্পষ্ট কুফরি করে হুসেনের কাছে তারা দোয়াও করে, হ্যাঁ, হুসেনকে তারা ডাকে বিপদ আপদে মুসিবতে, যেটা সুস্পষ্ট শিরক। সম্মানিত উপস্থিতি, বারবার বোঝার চেষ্টা করি। ইতিহাসে কি এই ঘটনা একটাই ঘটেছে, আর কোনো ঘটনা ঘটে নাই? হুসেন রাদিয়াল্লাহু কারবালায় নিহত হয়েছেন, এরকম ঘটনা কি আর ঘটে নাই? ঘটেছে না ঘটে নাই? উমর রাদিয়াল্লাহু নিহত হন নাই?
ওমর রাদিয়াল্লাহু নিহত হন নাই, নিহত হয়েছেন। একজন অগ্নিপূজক মাজুসী তাকে ফজর নামাজের পরে দুই দিকে দাঁড়ালো অবস্থায় তাকে শাহাদাত করেছে, তিনি নিহত হয়েছেন। উসমান রাদিয়াল্লাহু নিহত হয়েছেন। হুসেনের পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা 17 রমাদান নিহত হয়েছেন ফজরের সালাতে। আচ্ছা বলেন তো, হুসেন উত্তম বেশি নাকি উমর রাদিয়াল্লাহু বেশি উত্তম? হুসেনের মর্যাদা বেশি নাকি উসমানের মর্যাদা বেশি? হুসেনের মর্যাদা বেশি নাকি আলী রাদিয়াল্লাহু মর্যাদা বেশি? তাহলে এই যে শিয়ার দল, রাফিজির দল, ইরানিরা হুসেনের মৃত্যু দিবস পালন করে, উমরটা পালন করে না কেন? উসমানটা পালন করে না কেন? আলী রাদিয়াল্লাহু পালন করে না কেন? ওগুলো তারিখ ইতিহাসে জানা আছে না জানা নাই? অবশ্যই। তো এইখানেই এইটা বুঝলে আমাদের বোঝা হয়ে যাবে কেন এটা করে। আসল কথা হচ্ছে এরা এই বিভ্রান্ত, গুমরাহ, পথভ্রষ্ট। যদি এদের বুঝ থাকতো, সঠিকটা যদি বুঝতো, তাহলে সবগুলো তারা পালন করত। শয়তান এখানে সফল হয়েছে। ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের কবলে পড়ে আজকে এরা এই মৃত্যু দিবস পালন করতেছে। এরকম দিবস আরো অনেক আছে মুসলমান যেটা পালন করে। আমাদের সুন্নিরা অনেকে তাদের সাথে কি করে, তাল মিলায়, তাদের সাথে মিলে কান্নাকাটি করে আশুরার দিনে, তাজিয়া মিছিলে বের হয়। কত সুন্দর, ভালো লাগতেছে। হাই হুসেন, হাই হুসেন, হুসেন মারা গেছে, কারবালার ময়দানে নির্মমভাবে নিহত হয়েছে, যারা মারছে তারা কাফের, এই সেই নানান কাহিনী কিসসা বলে থাকে। কিন্তু আমরা একটু সঠিকভাবে যদি চিন্তা করি, বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু বোঝা সহজ। আর ইসলামী শরীয়তে যে কারো মৃত্যুতে 3 দিনের বেশি শোক পালন করা কি নাই, জায়েজ নেই। বছরের পর বছর, যুগ যুগ ধরে 1000 বছরের পূর্বের কাহিনী মৃত্যু আর এখন স্মরণ করা যাবে না। মাত্র কয়দিন? 3 দিনের বেশি শোক পালন করা ইসলামে জায়েজ নেই। হুসেন মারা গেছে প্রায় 1500 বছর হয়েছে, এখন তারা শোক দিবস পালন করতেছে। সম্মানিত উপস্থিতি, এগুলো মোটেই ইসলামে গ্রহণযোগ্য নয়। এই হচ্ছে কারবালার সঠিক ইতিহাস। কুফাবাসীরা মারছে, এই যে যারা এখন কান্না করতেছে, শিয়ারা, রাফিজিরা, এরাই মেরেছে। এদের পাপ মোচন করার জন্য এরাই এখন কান্নাকাটি করতেছে। জয়নুল আবেদিন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, জয়নুল আবেদিন নাম শুনেছেন তো? জয়নুল আবেদিন তিনি একবার কুফাতে গেলেন হুসেনের মৃত্যুর পরে। কুফাতে যাওয়ার সাথে সাথে কুফার মহিলারা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিছে জয়নুল আবেদিনকে দেখা। জয়নুল আবেদিনের ইতিহাস জানা আছে, কারা মারছে জানা আছে। কুফাবাসীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরা যখন কান্নাকাটি করতেছো আমার বাপের জন্য, হুসেনের জন্য, তাহলে হুসেনকে মারছে কি, মারলো কারা? জয়নুল আবেদিনের কথা থেকে বোঝা গেল এই যে এরাই, কুফাবাসীরাই মেরেছে এবং এরাই কান্নাকাটি করতেছে। সেই কান্না যুগ যুগ ধরে চলতেছে। সম্মানিত উপস্থিতি, কিয়ামত পর্যন্ত তারা কাঁদবে, এই কান্নায় কোনো লাভ হবে না। এটা অনর্থক কান্না, অনর্থক একটা কাহিনী, যার কোনো ভিত্তি ইসলামী শরীয়তে নেই। এবার সর্বশেষে আসি ইয়াজিদ সম্বন্ধে আমাদের আকীদাটা কি হবে? ইয়াজিদ সম্বন্ধে আমরা কি ধারণা পোষণ করব? ইয়াজিদ কে? ইয়াজিদ হত্যাকারী, হুসেনের হত্যাকারী। কোন মুসলিম যদি কাউকে হত্যা করে কি কাফের হয়ে যায়? কাফের হয়ে যায়। কবিরা গুনাহ। হত্যা করা কি কবিরা গুনাহ। কাফের হওয়া এটা আরেক জিনিস, মুশরিক হয়ে যাওয়া, মুরতাদ হয়ে যাওয়া সেটা আরেক জিনিস। একটা হত্যাকাণ্ড ঘটছে, আর ইয়াজিদ এখানে সরাসরি দায়ী না। ইয়াজিদ আছে কই? দামেস্কে। গণা করছে কই? ইরাকে, কুফায়। দেখছেন? 1000 কিলোমিটার এসে বেশি দূরত্ব। ইয়াজিদে কি করতেছে কুফাতে জানা ছিল না। ইয়াজিদের ফরমান ছিল কি, হুসেন যেন কুফায় এসে সুবিধা করতে না পারে। এখন দেখেন, এই যে কুফাবাসীরা মারলো, উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈনিকরা হুসেনকে মারলো, মারা কি দরকার ছিল? বন্দি করলে তো হইতো। বন্দি করে এজিদের কাছে পাঠিয়ে দিত, মদিনায় ফেরত যাও। সম্ভব ছিল কি ছিল না? আমরা যদি এজিদের কথাটাকে ভালোভাবে মূল্যায়ন করি, তাহলে অর্থ এটাই দাঁড়ায় যে হুসেনকে একটু ঠেকাও, তাকে হত্যা করো, এরকম কোনো আদেশ ছিল না। এমন হত্যার খবর যখন পৌঁছে গেছে এজিদের কাছে,
ইয়াজিদ কাঁদতে কাঁদতে দাড়ি ভিজিয়ে ফেলেছে কান্নার কারণে, যে এই কিশোর মাসগুলো কুহবাসী। আমি তো এটা বলি নাই, আমি তো হত্যা করতে বলি নাই। যাই হোক, ইয়াজিদকে লানত করা যাবে না, কাফের বলা যাবে না, তাকে ভালোবাসার দরকার নাই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ইয়াজিদের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে লা নুহিব্বুহু ওয়া লা নাসুব্বুহু, তাকে আমরা ভালোবাসবো না, গালিও দিব না। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস থেকে বিবৃতি এসেছে, দেখেছেন কি দেখেন না ফেসবুকে? ইয়াজিদের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কে দেখেছেন? হাত উঠান দেখি। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস একটা বিবৃতি দিয়েছে, ওখানে সভাপতি সাহেবের স্বাক্ষর আছে, সেক্রেটারি জেনারেলের স্বাক্ষর আছে। ইয়াজিদের ব্যাপারে আমাদের আকীদা বলবো। অনেকে আমাদেরকে ইয়াজিদের দল বলে, আমাদের কি বলে? ইয়াজিদের ছেলে, ইয়াজিদের দল। আসলে ইয়াজিদ সম্বন্ধে আমরা সঠিক আকীদা পোষণ করি। যারা ইয়াজিদকে লানত করে এরাও পথভ্রষ্ট, যেমন শিয়ারা, রাফিজিরা, ইরানিরা। যারা ইয়াজিদকে একবারে পরিপক্ক মুসলিম মনে করে, উত্তম মনে করে হুসেনের চেয়ে, তারাও সঠিক পথের বাইরে। মধ্যম পন্থা কোনটা? যে আমরা ইয়াজিদকে ভালোবাসবো না এবং গালিও দিব না, কারণ সে তার আমল নিয়ে চলে গেছে। এটা কবিরা গুনাহ, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন, ইচ্ছা করলে শাস্তি দিবেন আল্লাহর হাতে। তাকে দোষারোপ করে কোনো লাভ নাই। আমাদের করণীয় কাজটি সেটা আমাদের করা উচিত। দোষারোপ করে কোনো লাভ নাই, প্রশংসা করে কোনো লাভ নাই। এই হচ্ছে ইয়াজিদের ব্যাপারে আমাদের আকীদা। কিন্তু বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে, সুন্নি মুসলিমই, তারা ইয়াজিদের নামটাও শুনতে পারে না, ঘৃণা করে এবং গালি দেয়, কাফের মুশরিক যা বলা সব বলে, মুরতাদ ইত্যাদি গুণে গুণান্বিত করে। এ থেকে আমরা দূরে। এই সমস্ত উক্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সে একজন মুসলিম ছিল, হ্যাঁ, তার আমল নিয়ে সে চলে গেছে। এমনকি তার ব্যাপারে কিছু প্রশংসা আছে হাদিসে। কনস্টান্টিনোপল বিজয়, ওইখানে ইয়াজিদও শরীক ছিলেন। রাসূলুল্লাহ বলেছেন যে মুসলমানদের একটা দল কনস্টান্টিনোপল জয় করবে, যুদ্ধ করবে, আর হ্যাঁ, মাগফিরুল্লাহ, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিলেন। ওই দলের মধ্যে ইয়াজিদও শরীক ছিল। তো সে যদি শরীক থেকে থাকে ওই যুদ্ধে, তাহলে সেও ক্ষমা পেয়ে গেছে আল্লাহর কাছে, আল্লাহ ভালো জানেন। মোট কথা, আমরা এই কারবালার ঘটনাটা নিয়ে বাড়াবাড়ি করব না। এটা যেন আমাদের প্ররোচিত না করে আমরা সঠিক পথে থাকার চেষ্টা করবো। এবার আমার একটা ছোট্ট বই আছে, বইয়ের নাম কি? আশুরা ও কারবালা। একদম ছোট বই, এক বই থেকে পড়তে পারবেন। এবং এখানে জুমার দিন যে বইয়ের দোকান বসে, ওইখানেও পেতে পারেন। না পেলে চাইবেন যে বইটা চাই, আব্দুল্লাহ শাহেদ মাদানী যে বইটা লিখেছেন আশুরা এবং মুহররম উপলক্ষে, এই বইটা চাই। একবার সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত কিন্তু মৌলিক বিষয়গুলো সেখানে উল্লেখ করা হয়েছে। এখান থেকে আমি সারমর্ম আপনাদেরকে শোনাইলাম। সম্মানিত উপস্থিতি, সময় আমরা বেশি লম্বা করবো না। কয়েকটা প্রশ্ন আছে, আরো টুকটাক প্রশ্ন যদি আপনাদের কাছে থাকে সেটা শোনার চেষ্টা করব। আজকে আমরা আশুরা এবং মুহররমের উপরে যে আলোচনা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন থেকে আমাদেরকে উপকৃত করেন, আমাদেরকে এর দ্বারা উপকার করেন এবং যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। আর আজকে আমরা সিয়াম রেখেছি, সকলকে আমরা ইফতারের দাওয়াত দিয়েছি আগেই। সবাই দাওয়াত পেয়েছেন তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যে আয়োজন করা হয়েছে আমাদের পক্ষ থেকে সেটা গ্রহণ করবেন। এবং প্রত্যেক বছর যেন আমরা আশুরা উপলক্ষে, এই সিয়াম উপলক্ষে এর মতো ইফতার প্রোগ্রাম আমরা করতে পারি, দাওয়াতি প্রোগ্রাম, ইফতার প্রোগ্রাম, সে আশা আল্লাহ তাআলার কাছে রাখছি। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই কথা আপনারা বলে আল্লাহর কাছে দোয়া করে আপনাদের সকলের জন্য এবং সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, মুবারকবাদ জানিয়ে আজকের এই সুন্দর প্রোগ্রাম এখানে শেষ করছি। তার আগে এখানে 3টা প্রশ্ন এসেছে, আরো কার যদি লিখিত প্রশ্ন থাকে দিতে পারেন, কারণ আপনাদের সাথে এটা আমার বিরাট একটা সুযোগ, সৌভাগ্য একত্রিত হয়েছে। আমাদের এলাকা, এই মসজিদ এখানে নতুন করে নির্মাণ করা হবে, মাদ্রাসা নির্মাণ করা হবে, সেটা উদ্যোগ আপনাদের আছে। সেই জন্য সকলের একটা সম্প্রীতি, মিল মহব্বত যেন বৃদ্ধি পায়, আমাদের মাঝে ইসলামী চেতনা, ইসলামী জ্ঞান যেন বৃদ্ধি পায়, সেই জন্যই আসলে এই প্রোগ্রামটা আমরা করেছি আজকে। আগামীতে এরকম প্রোগ্রাম আমরা করব, সুন্দর সুন্দর আলোচনা আমরা আয়োজন করব, সে আশায় থেকে আজকে এখানে শেষ করছি। তার আগে কয়েকটা প্রশ্ন এসেছে, এই প্রশ্নগুলো জবাব দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, জমি